নমস্কার বন্ধুরা, মণিমালা হালদার প্রোফাইলে আপনাদের স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। রবিবার সকালে আমার মা আসার কথা ছিল, তো তার জন্য একটু অল্প স্বল্প মাছ বানালাম। যেহেতু আমাদের এখন কারোরই শরীরটা বিশেষ একটা ভালো না, বেশি বেশি রান্না করলে নষ্ট হবে, সেই জন্য নিরামিষ তরকারি আমাদের জন্য করে নিয়েছিলাম। আলু পোস্ত, পটল ভাজা, কলাইয়ের ডাল, ভাত, আর মায়ের জন্য মাছের ঝোল, আর আমার শাশুড়ি মায়ের জন্য মাছের কালিয়া। মায়ের সাথে বসে বসে একটু গল্পটাও সেরে নিলাম। মা আজকে থাকবে না, চলে যাবে। মাকে এগিয়ে দিতে গিয়ে আমার বোন নিয়ে আসলো ফুচকা, কারণ আমরা বলেছিলাম যে ফুচকা খাবো। সবারই মুখটা তো অত্যন্ত বাজে হয়ে রয়েছে। এক নম্বর হচ্ছে ওদের শরীর খারাপ হয়েছে, সর্দি মুখ, সেই জন্য ঝাল ঝাল ফুচকা। আর আমার অর্ডার ছিল পাপড়ি চাট আর চাটনি ফুচকা। জল ফুচকা সত্যি কথা বলতে ওখানে দাঁড়িয়ে না খেলে একদম পোষায় না। ওই বাড়িতে এনে আলু মেখে জল দিয়ে খাওয়াটা আমার একদম ভাল লাগে না। সেই জন্য আমার জন্য চাটনি ফুচকা আর পাপড়ি চাট। চাটনি ফুচকাটা যা দারুণ করে না, আর পাপড়ি চাটটাও মোটামুটি করে, কারণ আমি আরও একজন কাকুর থেকে পাপড়ি চাট খাই, ওনার পাপড়ি চাট হচ্ছে এক নম্বর, তারপর সব, কিন্তু এটাও খুব ভালো করে। তো পাপড়ি চাটটা ভীষণ টেস্টি ছিল, আর চাটনি ফুচকাটা তার চেয়েও বেশি ভালো ছিল। মুখের সামনে একদম ফুচকা কাউন্টার রেডি, সবাই জল ফুচকা খাচ্ছে, আর এদিকে আমি চাটনি ফুচকা আর পাপড়ি চাট। উফ, একবার করে পাপড়ি চাট আর একটা করে চাটনি ফুচকা, মনে হচ্ছে যেন আরও খাই, দারুণ লাগছিল। আজকের মতো ফুচকা পার্টির ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন একটা অন্য ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। যদি আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, টাটা।